হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি দেখাবো আজকে চাপা শুটকি ভর্তা করা। এখানে আমি চাপা শুটকি নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ। এই ভর্তাটা আমি কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি অফ ক্যামেরায় এইগুলোকে শিলপাটায় বেটে নেব। আমি আবারও ফিরে এলাম। এখন আমি এখানে শিলপাতাতে যেগুলো বেটে নিয়েছিলাম এখানে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, হালকা রসুনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে নিব। ভর্তাটা করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম। এটাকে ভিতরে দিয়ে দিই। আপনারা দেখে থাকেন। এই চাপা শুটকিটা আমাদের গ্রাম থেকে আনা হয়েছে। এই চাপা শুটকি আমাদের গ্রামে অনেক পছন্দ করে এই ভর্তাটা। এই চাপা শুটকিতে অনেক গ্যারাম আছে, কিন্তু ঢাকা যে এগুলো চাপা শুটকি বিক্রি করে ওগুলোতে এত গ্যারাম নেই। এটা অনেক মজা হয় খেতে। এইভাবে ভর্তা করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমার এই ভর্তাটা হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি উঠিয়ে ফেলবো। এই ভর্তাটা দিয়ে 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতই মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটাকে কিন্তু ভালো চাপা শুটকি হতে হবে। এটা কিন্তু আমাদের গ্রামের চাপা শুটকি দিয়ে ভর্তা করেছি। আমি যেভাবে ভর্তা করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন বাসায়। ভর্তাটা তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিই। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।